কবরস্থান নিয়েও রাজনীতি শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। ২৬ আগস্ট যুক্তরাষ্ট্রের আর্লিংটন জাতীয় কবরস্থান পরিদর্শনের ৫ দিন পর এসে এমন মন্তব্য করেছেন তার প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস। এর মধ্য দিয়ে ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে আরও উত্তপ্ত হয়ে উঠল মার্কিন রাজনীতি। ২০২১ সালে আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে বোমা হামলায় নিহত ১৩ মার্কিন সেনা সদস্যের সম্মানে ওই দিন সেখানে গিয়ে ভিডিও ধারণ করে এমন বিতর্কের মুখোমুখি হলেন ট্রাম্প। কারণ কবরস্থান নিয়ে ফেডারেল আইন সম্পর্কে বীর সেনাদের শ্রদ্ধা জানাতে আসা সবাইকে সচেতন করেছিল কর্তৃপক্ষ। সেই আইন উপেক্ষা করে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ভিডিও ও স্থির চিত্র ধারণ করেন ট্রাম্প। এতে বাধা দেয়ায় কবরস্থানের এক কর্মীর সঙ্গে ঝগড়ার ঘটনা ঘটেছে বলেও নিশ্চিত করেছেন পেন্টাগনের মুখপাত্র। Adherence to the rules of the ANC was pushed aside. The employee acted with professionalism and decorum, but there was a bit of an incident that did happen. এই ঘটনারই নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে কামালা হ্যারিস বলেন, যারা দেশের সেবায় আত্মত্যাগ করেছেন এমন বীর সেনাদের সম্মান জানাতে সেখানে সবাই যায়, অথচ রাজনৈতিক প্রচারণার জন্য আইন লঙ্ঘন করে পবিত্র ভূমিকে অসম্মান করেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রতিদ্বন্দ্বী কামালা হ্যারিসের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন ডোনাল্ড ট্রাম্প ও তার রানিং মেট জেডি ভ্যান্স। এছাড়াও কামালার কঠোর সমালোচনা করেন তারা। ক্ষমতায় এলে কামালার মতো ঘুমিয়ে না থেকে ২০২১ সালে আফগানিস্তানে ১৩ মার্কিন সেনা নিহতের ঘটনার তদন্ত হবে বলেও ইঙ্গিত দিয়েছেন জেডি ভ্যান্স। These are bad people we're dealing with. So I go there, they ask me to have a picture, and they say I was campaigning. I don't need, the one thing I get is plenty of publicity. I don't need that. Kamala Harris is disgraceful. We're going to talk about a story out of those 13 brave, innocent Americans who lost their lives. It's that Kamala Harris is so asleep at the wheel that she won't even do an investigation into what happened, and she wants to yell at Donald Trump because he showed up. আর্লিংটন জাতীয় কবরস্থানে ৪ লাখের বেশি সামরিক সদস্যকে সমাহিত করা হয়েছে, যারা দেশের স্বার্থে সক্রিয় দায়িত্ব পালনে প্রাণ হারিয়েছেন এবং অবসরে যাওয়ার পরও যারা মারা গেছেন তারাই এখানে শায়িত। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।